হ্যালো বন্ধুরা, আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। তো চলো দেখে নাও, আজকে এখান থেকেই শুরু করলাম, যে ফার্স্ট হচ্ছে খাবার এখান থেকেই ভিডিওটা শুরু করা হলো। তো কি করছি সবটা তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো দেখে নাও। এবার চলে আসলাম হচ্ছে পুরো বাসন ধোয়ার পালা। তো বাসনটা না ধুলেই নয়, সুন্দরভাবে ধুতে হবে, সেটাই। তো চলো দেখো বন্ধুরা, এখানে বাসনগুলো সব ধুয়ে নেওয়া হচ্ছে। আর কি বলো তো, মানে বাসন ধুতে গিয়ে আমি জলটা এরকম ছেড়ে রেখে দিই, আবার পুরোভাবে যখন পরিষ্কার হয়ে যায় তো তারপর হচ্ছে ধোয়াটা ভালো হয়, বুঝতে পেরেছো? জল ছেড়ে রাখলে ধোয়াটা ভালো হয়, কখন মাজা হবে, মাজার পর আবার শুকিয়ে যায়, তো সেই জন্য একটু সমস্যা। তো একটা একটা করে মেজে সেভাবে ধুয়ে নেওয়াটাই আমার মনে হয় সবথেকে ভালো। তো তোমরা কে এইভাবে বাসনটা ট্রাই করে দেখো। যারা যারা বাসন মোটামুটি নিজেদেরকেই ধুতে হয় তারা এইভাবে ধুলে তাদের কাজটা অনেক ইজিলি করা যায়। আর এইভাবে দেখো সমস্ত বাসনগুলো, ছোটো বাসনগুলো প্রথমে আসলে গুছিয়ে মানে ধুয়ে নেওয়া হচ্ছে, তারপর হচ্ছে বড়গুলোকে যেগুলো আছে সেগুলোকে মাজতে হবে। তো দেখো অনেকটা রাত, এই সময় হচ্ছে ডিনারের পরে, দেখতেই পেলে ডিনারের পরে বাসনগুলো ধোয়া হচ্ছিলো। আর কি বলো তো, আমি ভিমবার দিয়ে যেহেতু ধুচ্ছিলাম, তো প্রচণ্ড মানে পরিমাণে এখানে মানে জাস্ট দিয়েছি, তো সেই জন্য অনেকগুলো করে এখানে একটা বাসনে অনেকগুলো মোটামুটি সার্ফ লেগে যাচ্ছে। তো সেই জন্য বেশি জল দিয়ে এটাকে ভালো করে ধুতে হচ্ছে। তো যাই হোক, প্রত্যেকটা বাসন যখন দেখবে ক্লিন করে ধোয়া হয়, সেই বাসনে খেতেও খুব ভালো লাগে। তো আমি ওইভাবেই চেষ্টা করি একদম পুরো পরিষ্কার করে যাতে ধুয়ে বাসন ধুতে পারি। তো এবার হচ্ছে বড়টাই আমি পরে ধুয়ে নেবো, এটা ধোয়ার পরে। আর জলগুলো সব ফেলে দিচ্ছিলাম, আর প্রচুর পরিমাণে হচ্ছে তোমার ডলে ধুতে হয়, বুঝতে পেরেছো? আর অনেক দেখেছি মেড সার্ভেন্ট যারা বাসনগুলোকে ঠিকভাবে ধয় না, ভালো করে জল দিয়ে সেগুলোকে পরিষ্কার করে না, তো সেই জন্য সেই বাসনে দেখবে অনেক সময় সাবান এটা ওটা সেটা লেগে থাকে, তো দেখতে খুব বাজে লাগে ওগুলো। তো লিকুইডটা দিয়ে যদি ধোয়া হয় তাহলে সেটা কিন্তু বেশি ভালো আমার মনে হয়। আর সাবানটা দিয়ে কড়াই কিংবা সসপ্যান এইগুলো ধুলে ঠিক আছে। আর এমনি স্টিল কাপ এগুলোতে হচ্ছে লিকুইড, যদি বাসন ধোয়ার লিকুইড যে সেগুলো থাকে সেগুলো দিয়ে ধুলে ভালো। ভিমবারই হোক বা যাই হোক, সেটা লিকুইড হলে বেটার আমার মনে হয়। এবং কার কী মতামত সেটা তোমরা বলবে, জানিও, তোমরা নিজস্ব মতামতটা আমাকে জানাতে পারো। আর দেখো এইবার বাসন যেখানে থাকা সেভাবে ধুয়ে নেওয়া হচ্ছে। আর দেখতেই পাচ্ছ কতটা ফেনা হচ্ছে, কারণ এখানে হচ্ছে লিকুইডটা দিয়ে ধুলে পরে আমি তোমাদেরকে বলেছি প্রচুর পরিমাণে বাসনগুলো পরিষ্কার হয়ে করা যায়। তো যাই হোক, আর বন্ধুদের সবাইকে বলতে চাই, কে কোথা থেকে দেখছো অবশ্যই আমার ভিডিওতে তোমরা লাইক কমেন্ট শেয়ার করো, আর কমেন্টস করো অবশ্যই কে কোথা থেকে দেখছো। অনেকে আমার 2-3জন ভিউয়ার্স আছেন, তারা কমেন্টস করেন, আমার খুব ভালো লাগে, আমি রিপ্লাই করব, তোমরা অবশ্যই আমাকে কমেন্টস করো, ঠিক আছে? তো চলো দেখতে থাকো। এখানে আমি ভিডিওটা খুব বেশি স্পিড করিনি, আমি এটা রেখেছি, কারণ এটা অনেকটা সময় ধরেই আমার বাসন ধোয়ার ভিডিওটা অনেকটা বড় হয়ে গেছে। তো কিছু করার নেই বন্ধুরা, তোমরা একটু দেখো, আর কিছু কি তোমাকে বলবো, কিছু বলার নেই। তো চলো নেক্সট অনেক কিছু যেগুলো আছে ছোট ছোট ক্লিপের মধ্যে দিয়ে আমি সেগুলো করেছি, আর সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব। আর স্পিড দিলে কী হয় বলো তো, প্রচুর ভিডিওস করতে হয়, তারপর সেগুলোকে দেখানো যায়। তো আর আমি আরেকটা জিনিস চেষ্টা করি, যে রাতে সমস্ত বাসন ধোয়া থাকলে দেখবে সকালে উঠে চা করতেও একটা বেশ ফ্রেশ লাগে, রান্নাঘর পরিষ্কার থাকলে খুব ভালোই লাগে, তাই না বলো? তোমরা কে এরকম সবসময় রান্নাঘর পরিষ্কার রেখে তোমরা রাতে ধুয়ে রাখো, তোমরা কিন্তু কমেন্টস করো, ঠিক আছে? আমার মতন কারা কারা এরকম রাতে বাসন ধুয়ে রাখো সেটা একটু কমেন্টস করো। তো আমি যেদিন আমার খুব মনে হয় যে না ইচ্ছে করছে না, একটা কি দুটো বাসন হচ্ছে, সেই দিনই হয়তো কোনো দিন স্কিপ হয়ে যায়, কিন্তু ম্যাক্সিমামটাই কিন্তু বেশি বাসন থাকলে ধুয়েই রাখা হয়। আর এই দেখো, আর রান্নাঘরে কি বলো তো, সকালে উঠে রান্নাঘরে এঁঠো বাসন থাকলে না দেখতেও ভালো লাগে না, আর কাজ করতে তো এনার্জি পাওয়া যায় না। তো সেই জন্য কী বলো তো, কাপড় আর তোমার যদি বাসন পরিষ্কার ধোয়া থাকে তখন দেখবে ঘরটা অর্ধেক ফ্রেশ হয়ে গেল। ইভেন বিছানার চাদরও দেখবে যদি ধোয়া বিছানা চাদর পাতা হয়, সেটা দীর্ঘদিন ইউজ করছি কিন্তু তুলছি না, ওটাও ভালো লাগে না। তোমরা কে এরকম একমত আছো তোমরা জানিও তো বন্ধুরা, আমার সঙ্গে তোমরা কে সহমত আছো। আমি তো মনে হয়
যে বিছানার চাদর, তারপরে এগুলো সমস্ত ডেইলি ওয়ার্ক যেগুলো আছে সেগুলো একটু ক্লিয়ার করে রাখাটাই বেটার। আর তোমরা সবাই জানো আমাদের নিজেদের কাজ নিজেদেরকেই করতে হয়। আমাদের কোনো মেড সার্ভেন্টকে বাড়িতে আমরা সেভাবে মেড সার্ভেন্ট রাখা হয়নি, মানে কারণ সময়ের সঙ্গে আমাদের মেড সার্ভেন্টের যে টাইম সেটা আমাদের সঙ্গে অ্যাডজাস্ট হচ্ছে। তো সেই কারণেই মানে আমাদের ম্যাক্সিমাম দিন আমাদের বাইরে কাজ থেকে তখন আমরা বেরিয়ে পড়ি, থাকি না, হয়তো দুদিন হয়তো স্টপ হলো, তো সেক্ষেত্রে অনেক সমস্যা হয়। আর সেই কারণে আমাদের রাখা হয়নি। কেন বলো তো, আমাদের টাইমের সঙ্গে অ্যাডজাস্ট করাটা একটু সমস্যা। তো যাই হোক, সেই জন্য নিজেদের বাড়িতে যেটুকু মানে যা হয় নিজেরা করে নেওয়ার চেষ্টা করি। আর তাই বলে এটা নয় যে আমাদের বাড়িতে কাজ নেই, আমাদের বাড়িতে মনে হয় যেন সবচেয়ে বেশি কাজ, আমার তো মনে হয়। কারণ এত পরিমাণে কাজ থাকে মানে কিছু বলার নেই। মানে যেমন তোমার প্রতিদিন বাসন থাকবে, তেমন কাপড় থাকবে, তেমন ঘর বলো, মোছা বলো, এই বলো, মানে একদম মুছে পরিষ্কার করে রাখলে যে সেটা থাকবে কন্টিনিউ সেটা নয়, কিন্তু প্রতি ডেলি কাজ ডেলি করতে হবে, মানে একই ধরনের। তারপর দেখো এখানে একটা রসমালাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো রসমালাইটা খেতে খুব টেস্ট হয়েছিল, তো সেটাই রাতে খেয়েছি, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর এখানে কিছু খাবারের ডিশে আছে। সকালে নেক্সট মর্নিংয়ে চলে আসলাম, নেক্সট মর্নিং হচ্ছে ছাতু আর আর চা, এটা তোমাদেরকে একটু শেয়ার করে দিলাম। তো কেমন লাগছে বন্ধুরা তোমরা অবশ্যই জানিও। তোমরা কে কে এরকম ছাতু মুড়ি খেতে ভালোবাসো তো আমাকে একটু কমেন্টস করো, ঠিক আছে। এটা নেক্সট মর্নিংয়ে হচ্ছে ব্রেকফাস্ট। তো ব্রেকফাস্টটা ভাবলাম তোমাদের সামনে একটু শেয়ার করে নিই। আর দেখো তারপর জলটা খেয়ে নেওয়া হলো। তো জলটা হচ্ছে মুড়ি বা যে কোনো কিছু খাবারের পর দেখবে একটু জলটা খেতে ভালোই লাগে, মানে জলটা খাই এরকম মনে হয়। তো এই হচ্ছে বিষয়। তারপর হচ্ছে আরও দু একটা জিনিস ছিল, চাটা খাওয়া হবে, চাটাও সময় মতো সকালে না খেলে তো অসুবিধা, তো খেয়ে নেওয়া হচ্ছে। তো দেখো তোমরা কে কে এরকম চা খেতে ভালোবাসো মর্নিংয়ে, লাল চা। আমাদের মর্নিংয়ে লাল চাই খাওয়া হয়, মা লাল চাই খেতে ভালোবাসে, তো লাল চাটাই খাওয়া হচ্ছে। তো সেটাও তোমাদের সামনে একটু শেয়ার করে দিলাম। কেমন হলো বন্ধুরা অবশ্যই জানিও, ঠিক আছে। তারপর দেখো এটা হচ্ছে আমাদের কি বলবো, এটা হচ্ছে আমাদের লাঞ্চে আমরা খেয়েছি হচ্ছে লাচ্ছা পরোটা, আর হচ্ছে তোমার ডিমের তরকারি আর ছিল ডাল, ঠিক আছে। এইগুলো হচ্ছে খাওয়া হয়েছে। তো কেমন লাগলো, এটা আমার খেতে খুব ভালো লেগেছে, ভীষণ টেস্ট হয়েছিল। ডিমের ঝোল কিচ্ছু বলার নেই, অসাধারণ টেস্ট, যেমন দেখতে হয়েছিল তেমন খেতেও হয়েছিল। আমি তো খুব ভালো খেয়েছি, মানে কি বলবো, অসাধারণ। আর এই দেখো মা তো একদম নেয়নি, অল্প একটু খেয়েছে জাস্ট। তো তারপর আবার বিকেলে হচ্ছে চাটা হচ্ছে লাল চা করা হয়েছিল, আর আমি খেয়েছি দুধ চা। তোমাদের দেখাচ্ছি, দেখো চাটা খুব সুন্দর হয়েছিল দেখতে। তো এই হচ্ছে আমাদের সন্ধেবেলার চা। কারণ পরোটা বা এমন কিছু খাওয়ার পরে না সবসময় মনে হয় যে না একটু চা খাই, বুঝতে পারলে। তো সেই জন্যই চাটা খাওয়া হলো। তারপর দেখো আম একটুখানি বেশ খানিকক্ষণ পর তারপর হচ্ছে আম কাটা হয়েছে, আমটা খেয়ে নেওয়া হবে। তো চলো বন্ধুরা, সবাই খুব ভালো থেকো, সুস্থ থাকো, এইভাবেই আমার ভিডিওটা তোমরা দেখো। আর কে কোথা থেকে দেখছো অবশ্যই কমেন্টস করো, আর কেমন লাগলো আজকের ভিডিও তোমরা কিন্তু জানিও। চলো বাই, টাটা, সবাই খুব ভালো থেকো।